শুভ সকাল বন্ধুরা, সুদীপাস কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। সবাই আশা করি ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আবার তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে এসেছি, তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো রবিবার দিন তো ছুটিই থাকে সকলেরই, তো সেই দিন একটু দেরি করে ওঠা হয় আর কি। তো কাজের কাকিও সব ঘরের কাজ টাজ করে টোরে দিয়ে গেল, আর আমিও এদিকে সকালবেলাতে রান্নাটা বসিয়ে দিয়েছি। ও সকালবেলাতে বললো চাউমিন খাবে, তো সেই জন্য তখন বেজে গিয়েছিল প্রায় 10:30 পৌনে 11টা মতো, তখনই চাউমিনটা বসিয়েছিলাম। তো চাউমিন তো সেদ্ধ করা হয়ে গেছে, জলের মধ্যে নুন আর সাদা তেল দিয়ে যেরকমভাবে করি আর কি, চাউমিনটা যাতে একটা সঙ্গে একটা লেগে না যায়। তোমাদেরকে তো আগেই ভিডিও দেখিয়েছিলাম, তো সেইভাবেই করছি, সেই প্রসেস ফলো করেই। তো কড়াইতে প্রথমে সাদা তেল গরম করে ডিমটাকে একটু ভুজিয়া করে তুলে নিলাম, আর আবারও করে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, আর ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে আর আদার্স যে সমস্ত সবজি আমার হাতের কাছে ছিল সেগুলোই দিয়েছি। গাজর দিয়েছিলাম, আলু দিয়েছিলাম, কাঁচা লঙ্কা কুচনো দিয়েছিলাম, তবে বিনস ছিল না, তো সেই জন্য আর দিলাম না, এতে অ্যাড আর করলাম না। আর সবজিগুলো একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে, সামান্য একটুখানি নুন দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়োও দিয়ে দেবো, আর তারপরে দিয়ে দেবো কিছুটা সরু সরু করে কেটে রাখা ক্যাপসিকাম। তো এই সবজিগুলোকে বেশ ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হচ্ছে। আর অনেকে বাঁধাকপির পাতাও দেয়, তারপরে আরও আদার্স নানা রকম যা থাকে আর কি দেয়, মোটামুটি আমি নর্মালভাবে করলাম। আর তবুও সয়া সস টমেটো সস অ্যাড করেছিলাম পরে। তো ভুজিয়া করে রাখা ডিমটা আমি দিয়ে দিলাম, আর টমেটো সস আর কিছুটা পরিমাণে সয়া সস অ্যাড করে দিলাম। এবার সসের সঙ্গে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কারণ সয়া সসের মধ্যে তো নুন থাকে, তো সেটা একটু বুঝে দিতে হবে। আর গোলমরিচের গুঁড়ো দিলাম বেশ কিছুটা। আর এদিকে দেখো চাউমিনটা কতটা ঝরঝরে হয়েছে। আমি বলেছিলাম না, যখন সেদ্ধ করবে তখন সামান্য একটু নুন আর সাদা তেল দিয়ে করলে কি হবে, চাউমিন একটার সঙ্গে একটা একদমই লেগে থাকবে না। তো এবার দেখো সব কিছুকে মিক্স করে নিচ্ছি খুব ভালো করে, আর কড়াইতেও দেখেছো একদমই কিন্তু লেগে যায়নি। তো মোটামুটি সকালের ব্রেকফাস্ট তো আমাদের রেডি হয়ে গেছে, এই যে আমি দুটো থালাতে বেড়ে নিয়েছি। এবার ওকে দেবো খেতে, তখন বেজে গিয়েছিল প্রায় 11:30 মতো। আর ও তো সকালবেলাতে সত্যজিৎ রায়ের ফেলুদা সমগ্র পড়ছিল, তো ফেলুদার বড় ভক্ত, আর এই গল্পের বইটা আমি ওকে দিয়েছিলাম একটা জন্মদিনে। তো ফেলুদাটা পড়ছিল, আর তখন এই চাউমিনটা খেলাম। আর তারপরে দুপুরে কি খাওয়া হবে না হবে এখনো পর্যন্ত কিছুই ঠিক হয়নি, কারণ এমনি একটু দেরি হয়ে গেছিলো। তো তারপরে চলে এলাম একটু লস্যি করতে। দই এনেছিল, সেই দইটা আর কি দিয়ে লস্যিটা করব। তো নর্মাল যেরকম প্যাকেটের দই দিয়ে করে থাকি, তা এটা একটু ঠুরির দই ছিল, টক দই, সেটা দিয়ে লস্যিটা বানাবো। আর গরমকালে দেখবে একটু দুপুরের দিকে লস্যি বলো, রসনা বলো, বা লেবুর শরবত বলো, ঠান্ডা ঠান্ডা খেতে একটু ভালো লাগে, তো সেই জন্যই করেছিলাম। তো ঠান্ডা জলও এতে অ্যাড করে দিলাম, আর অল্প পরিমাণ নুন দিলাম। আর নুন এখানে যেহেতু আবার করে বিট নুনও ব্যবহার করব, তো বিট নুন দিচ্ছি, সেই জন্য নুন আর বিট নুনের পরিমাণটা বুঝে দিবে। তো তারপর এখানে একটু অ্যাড করে দিচ্ছি জল জিরা অল্প পরিমাণে, এটা অপশনাল, দিলে দিতে পারো, না হলেও কোনো অসুবিধা নেই। আর পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি, অর্ধেকটা পাতিলেবুর রস এতে অ্যাড করে দিলাম। আর এছাড়াও একটুখানি ভাজা মশলাও অ্যাড করব। আর চিনি দিলাম 1.5 চামচ মতো। চিনি যারা খেতে পছন্দ করো না লস্যিতে, তারা অ্যাভয়েড করতে পারো, তবে চিনিটা দিলেও ভালো লাগে। আর যারা সুগার, তোমাদেরকে তো দেখিয়েছিলাম বাবার জন্য যখন করি তখন চিনি ছাড়াই করি। তো সব কিছু দিয়ে দুটো বরফের টুকরো দিয়ে দিলাম, এই যে আমি গ্রাইন্ড করে নিয়েছি। এবার গ্লাসে ঢেলে নিচ্ছি, আর ওপর থেকে একটুখানি যে ভাজা মশলাটা ছিল ওটাকে একটু ছড়িয়ে দিলাম। তাহলে কি হবে, দোকানের মতো খেতেও যেমন ভালো লাগবে, দোকানের মতো দেখতেও লাগবে, তাহলে মনে হবে আর কি দোকানে খাচ্ছি। তো সেই জন্যই আর কি দোকানের ফিল আনার জন্যই এসব করা। তো যাই হোক, লস্যিটা তো তখন খেয়ে নিলাম। আর দুপুরবেলাতে ও যা আগের ছিল, ভাতটা ছিল, আমি ডিমের অমলেট করে দিলাম, তেমন কিছু ছিল না, তো দুপুরের কিছু রান্নাবান্নার ঝামেলা রাখলাম না। আর আমিও ভাত খাবো না, কারণ চাউমিনটা খেয়ে অলরেডি পেটটা একটু ভরাই ছিল। তো ও আমার জন্য আগের দিন রসমালাই নিয়ে এসেছিলো, রসমালাই মিষ্টি খেতে তো আমি ভীষণ ভালোবাসি, তোমরা তো জানো। তো এই রসমালাইটাই খাবো আর কি, আর দই এনেছিল, দইটা পরে খাবো, তবে রসমালাইটা দুপুরবেলাতে খেয়েছিলাম। আর এই রকম ছোট রসমালাই হোক বা মালাই চমচম হোক, আমার এই মিষ্টি দেখলে আর লোভ সামলানো যায় না, আমি ভীষণ ভালোবাসি। তো যাই হোক, মিষ্টি তো খেয়ে নিলাম। আর দুপুরবেলার দিকে
2:30 3টে বাজে তখন কাঁচা আম ছিল, তো ওটা দিয়ে ভাবলাম একটা কিছু করি। কারণ খেতে ইচ্ছা করছে না ঠিকই ভাত, কারণ প্রতিদিনই ভাত খাচ্ছি, রুটি খাচ্ছি, ইচ্ছা করে না যে ডেইলি একটু ভাত খাই। আর গরমের মধ্যে কিছু খেতে ভালোও লাগে না। তো কাঁচা আমটা দিয়ে না ছালটাকে ছাড়িয়ে নিলাম। আর এবার দেখো এরকম লম্বা লম্বা স্লাইস করে কেটে নিচ্ছি। প্রথমে ভাবলাম আম মাখা করব। আম মাখা যেরকম হয় না, যে গ্রেটারে গ্রেট করে তারপরে তার মধ্যে কাসুন্দি, কাঁচা লঙ্কা, নুন, চিনি সব দিয়ে মাখে, তো লেবুর পাতা দেয়। তো আজকে ভাবলাম যে অত কিছু ছিল না, কাসুন্দি ছিল না, লেবুর পাতাও ছিল না, তো সেই জন্য এরকম স্লাইস করে কেটে, আর দেখো পাশে একটু নুন দিয়ে দিলাম, নর্মাল নুন, একটু বিট নুন, একটু চিনি, একটু লঙ্কার গুঁড়ো, এই মশলাগুলোকে না একসঙ্গে মিশিয়ে নিলাম। নেওয়ার পরে এই স্লাইস করা আমগুলোকে একটু একটু করে মাখিয়ে খেতে যা দারুণ লাগছিল না, কি বলবো, বিশ্বাস করো। কাঁচা লঙ্কা দিয়ে যেটা মেখে খায় ওটাও ভালো লাগে, আর এটাও কিন্তু দারুণ লাগছে, কারণ আমটা যদি টক থাকে তাহলে কিন্তু এরকমভাবে খেতে বেশ দারুণ লাগবে। তো এই তো দুপুরবেলাতে এটা খাওয়া হলো। আর বিকেলবেলাতে একটু বেরিয়ে পড়বো ঘুরতে। ঘুরতে ঠিক দূরে নয়, এই কাছাকাছি। এই জন্য নর্মাল সেই জামাটা সেই প্যান্টটাই পরে নিয়েছিলাম, গরমের মধ্যে আর ইচ্ছা করছিল না নতুন কিছু পরি। আর ও তারপর রেডি হয়ে গেছিলো, আর বাইকে করে এবার ভাবলাম কি কাছাকাছি একটুখানি ঘুরে আসি, ঘরের মধ্যে এত গরম লাগছিল। তো সেই জন্য বাইকে করে একটু গেলাম, কোন দিকে বলো তো, জয়নপুর, রামচন্দ্রপুর, জয়নপুরের ভেতর সাইডটা, ওই সাইডটা তো আমি যাইনি কখনো, আমি সত্যিই যাইনি। জয়নপুর ওদিকটাই প্রথমবার দেখলাম। আর রামচন্দ্রপুরের গাজী বাবার থান, যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলোও আমার অতটা ঘোরা নেই, বা জানিও না, অত ভেতরে তো যাইনি কখনো আগে। তো সেই জন্য ভালোই লাগলো, বেশ কিছুক্ষণ ঘুরলাম। আর তারপরে একটু ত্রিপুরা সুন্দরী মন্দির হয়েও এলাম। এই মন্দিরে তো আমি কতবার এসেছি, তোমরা দেখেছো, মার সঙ্গেও হাঁটতে আসি, হাঁটতে যখন বেরোই তখনও আসি। আমার বান্ধবীর সঙ্গেও এসেছিলাম, ওর সঙ্গেও এই প্রথমবার এলাম। ও এসেছে আগে অনেকবার। তো এই মন্দিরটা একটুখানি ঘুরে টুরে ঠাকুর দেখে নমস্কার করে, আর এখানে দেখো এই ফোয়ারাটা নতুন, এটা আমি দেখিনি, যতবার গেছিলাম না কেন এই ফোয়ারাটা আমি আগে দেখিনি, এরকম লাইটিং করা। তো তারপর ওখান থেকে চলে এলাম মার কাছে। তো মা আবার এখানে খেতে দিল, রসনা করে দিল। তো সেইটা আর কি খেলাম। আর ওর কিছু কম্পিউটারে কাজ ছিল, তো আমাদের বাড়ির কম্পিউটারটাতে একটু করে নিল কাজটা। আর এই গরম থেকে এসে এই রসনাটা খেয়ে একটু প্রাণটা জোড়ালো আর কি। তো তারপর একটুখানি কিছুক্ষণ গল্প গুজব করে তারপরে আবার আমার শ্বশুরবাড়িতে গেলাম। তো সেখানে গিয়ে তোমাদেরকে তো দেখিয়েছিলাম, দিদা শাশুড়ির শরীর খুব খারাপ ছিল, তো ওনাকে একটুখানি দেখে এলাম, বেশ কিছুক্ষণ গল্প করলাম। তখন গিয়ে দেখি চা খাচ্ছিল। তো তারপরে এই দেখো আমার শ্বশুরবাড়িতে ঠাকুর যে সিংহাসনটা ছিল, এই দেখো ঠাকুরগুলোকে আমি সব দেখাচ্ছি এক এক করে। উপরে গোপালও আছে, 3জন গোপাল, আর রাধাকৃষ্ণও আছে, না 2জন গোপাল আর রাধাকৃষ্ণ। আর নিচে এখানে দেখালাম তোমাদেরকে আরও যে ঠাকুরগুলো রয়েছে আর কি। তো কিছুক্ষণ গল্প করে তারপরে দেখো বাবা এদিকে দেখি রান্না কি যেন একটা রান্না করছিল শ্বশুরমশাই আর কি। তো তারপর সেটা আবার আমাদেরকে দিয়েও দিল প্যাকেটে ভরে। তো তারপরে বাড়ি চলে এলাম, ও একটুখানি চপ নিয়ে এসেছিলো আসার পথে, তখন মুড়ি আর চানাচুর দিয়ে মাখলাম তেল দিয়ে বেশি করে। আর এদিকে একটু চা বসিয়েছি, চাটা করলাম। আর এখানে চপ নিয়ে এসেছিলো 2টো পেঁয়াজি আর আলুর চপ। তো এটা দিয়ে বিকেলবেলা তো খাওয়া দাওয়া করলাম। আর মোহনবাগানের খেলা হচ্ছিল, সেমিফাইনালের খেলা ছিল, তো সেটাও দেখছিলাম বসে বেশ কিছুক্ষণ ধরে। আর তারপর একটু বেরোনো ছিল, রাত্রেবেলার দিকে বেরিয়ে আসার পথে খাবার আর আনা হয়নি, তো অর্ডার দিল। আগে আরেকদিন খেয়েছিলাম না সেই তন্দুরি রুটি আর চিকেন ভর্তা, ওটা খুব ভালো লেগেছিল, তো সেটাই আবার করে অর্ডার দিল। তো রাত্রেবেলা এটা খেয়েই ডিনারটা কমপ্লিট করলাম। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর নতুন ব্লগ দেখার জন্য আমার পেজটিকে অবশ্যই ফলো করে রেখো, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা।